হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি চিতল মাছ দিয়ে দো পেঁয়াজা তৈরি করব। চিতল মাছের দো পেঁয়াজা তৈরি করতে আমার যে যে উপকরণগুলো লাগবে একবার দেখে নেওয়া যাক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি কড়াই। প্যানটি গরম হলে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিন। তেলটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আমার কিন্তু পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো 2টা টুকরা করে কেটে নিয়েছি আমি এখানে। টমেটোগুলো কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু পানি থাকতে পারে। টমেটো দিয়েও আবারও ভালোভাবে কষাতে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো। এখন আবারও মশলাগুলোকে ভালোভাবে কষাবো। চার কোটোর মতন আমার কিন্তু মশলাগুলো প্রায় কষানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছের টুকরাগুলি। মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছের টুকরাগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। একটু ভালোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব পানির সঙ্গে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। এখন আমি এটাকে রান্না হতে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা বন্ধ করে দিব, দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে আবারও একটু মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং খুব সাবধানে কাজটি করব যেন মাছগুলি ভেঙে না যায়। এখন আমি পাতিলটা ধরে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে রেখে দিব 2 মিনিটের জন্য। দুই মিনিট পর আমি চুলাটি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিতল মাছের দো পেঁয়াজা। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।